النبي أولى بالمؤمنين من أنفسهم নবী আপনি মুমিনদের কাছে, ঈমানদারদের কাছে তাদের নিজেদের নফসের চাইতে, নিজের আত্মার চাইতে আপনি অধিক ঘনিষ্ঠ। আপনি এত বেশি ঘনিষ্ঠ, নিজের আত্মাটা যত ঘনিষ্ঠ, এই আত্মার চাইতে নবী আপনি অধিক বেশি ঘনিষ্ঠ। এমন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ আল্লাহর নবীকে নিজের মা বাবা সন্তান আদির চাইতে বেশি ভালোবাসা না হবে। বলেন আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত ঈমানদারি হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে সবচেয়ে বেশি আপনি ভালো না বাসবেন। আপনার পিতা মাতা, আপনার সন্তান আদির চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এটা এই জন্য নবী আপনাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ জাআনা বিল হুদা ওয়াত তাওহীদ ওয়া আল্লামানা আত-তাওহীদ। বিশ্ব নবী হেদায়েত নিয়ে এসেছেন আর তাওহীদকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা আমাদের নবীকে ভালোবাসি। আল্লাহ নবী, বিশ্ব নবী এই পৃথিবীতে এসেছে ইন্নামা আনা রাহমাতুন মুহদা। আল্লাহ পাক নবীকে পাঠিয়েছে হেদায়েত দিয়ে, আল্লাহ পাক নবীকে পাঠিয়েছে রহমত বানিয়ে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে গোটা জগতের জন্য আমি রহমত বানিয়ে দিয়েছি। জগতের সকল সৃষ্টির জন্য আপনি রহমত। নবী কেমন রহমত একটু চিন্তা করে। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম যখন বলবে নফসি নফসি, হায় আমার জীবন, হায় আমার জীবন বলে যখন সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পেরেশান হয়ে যাবে, একজন নবী তখন শুধু বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে একজন নবী সেদিন কাঁদবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত। পুল সিরাতের কিনারায় নবীজি দাঁড়িয়ে থাকবেন ইনদা বাবিল জান্নাহ, আল্লাহর জান্নাতের দরজার সামনে। জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন। পুল সিরাত পার হয়ে আল্লাহর গোলামেরা ক্ষত বিক্ষত দেহটা নিয়ে যখন যাবে, নবীজি উম্মতের দিকে তাকায় থাকবেন। উম্মতগুলা ক্ষত বিক্ষত অবস্থায় যাবে, গুনার কারণে চেহারাটা ফাটা, রক্ত ঝরতেছে। পুল সিরাতের নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামের ভিতরে কতজনের অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গিয়েছে কেটে। নবীজি সেদিন শুধু কাঁদবে আর আল্লাহকে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য শান্তি দান করেন, রহম দান করেন। আজকের বিপদ থেকে আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে মুক্তি দিয়ে দেন। আল্লাহু আকবার। যেই নবীকে আমরা এত বেশি ভালোবাসি, এই ভালোবাসার কারণ হলো নবীজিকে যখন জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে, আল্লাহ নবী সেদিন জান্নাতের দরজা খুলতে বলবেন। জান্নাতের দরজা যখন খুলতে বলবেন, ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কে তুমি? আল্লাহর নবী বলবে আকুলু আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। আল্লাহর জান্নাতের ফেরেশতা সেদিন নবীজিকে লক্ষ্য করে বলবে বিকা উমিরতু, নবী আপনার জন্য আমি প্রেরিত হয়েছি।
লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আপনার পূর্বে কারো জন্য আমি জান্নাতের দরজা খুলি নাই, শুধুমাত্র আপনার জন্য অপেক্ষা করেছি। আজকে আপনি এসেছেন, আপনার উম্মত সহ সদল বলে আপনি জান্নাতে যাবেন। এতদিন ধরে আপনার জন্য আমি অপেক্ষা করেছি, বলেন আল্লাহু আকবার। যেই নবীর মুহাব্বত ইমানের পূর্ণতা, নবীকে এত মুহাব্বত আমরা কেন করি? এই জন্য করি, আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহর নবীর মুহাব্বত যদি হৃদয়ের মধ্যে চলে আসে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে ওই উম্মতটা নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে, বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, নবীর মুহাব্বতটা এত দামি, নবী আমাদের জন্য শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগার যারা বড় বড় গুনাহ করে ফেলেছে, ওই লোকগুলার জন্য সেদিন আমার নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে শাফাত করবেন। আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, প্রথমে আল্লাহর নবী মাথা উঠাবেন, আর মাথা উঠিয়ে আল্লাহর নবী দেখবেন কিয়ামতের ভয়াবহতা কত প্রকট, কত ভয়াবহ। আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফা, আল্লাহর নবী প্রথম শাফাত শুরু করবেন, আর আল্লাহর নবীর শাফাত গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার গোলামদেরকে ফয়সালা করে জান্নাতি বানায় দিবে। নবীজিকে এত ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, মুখে নয় অন্তরে ভালোবাসি, নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসি, নিজের বাবার চাইতে বেশি ভালোবাসি। এই জন্য, কারণ নবী দুনিয়াতেও আমাদের কথা মনে রেখেছেন, আর আখিরাতের কঠিন মুসিবতের সময় আমাদের কথা মনে রাখবে। শুধু মনে রাখবেনই না, হুররিমাত আলাল জান্নাত, হুররিমাতিল জান্নাহ আলাল আম্বিয়া কুল্লিহিম, আল্লাহর জান্নাতে কোন নবী ততক্ষণ যেতে পারবে না, হাত্তা আন আদখুলাহা, যতক্ষণ আমার নবী, বিশ্ব নবী জান্নাতে না যাবে, বলেন আল্লাহু আকবার। এতটুকু বলেই তো আল্লাহর নবী থেমে যেতে পারতেন। আল্লাহর নবী বললেন, ওয়া হুররিমাতিল জান্নাহ আলাল উমাম, সমস্ত উম্মতদের জন্য জান্নাতের দরজা ততক্ষণ খোলা হবে না, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ আমার গুনাহগার উম্মতগুলো আল্লাহর জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দুয়ার খোলা হবে। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলো আল্লাহর জান্নাতে না যাবে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মতগুলো জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আমি নবীর উম্মত আগে জান্নাতে যাবে, তারপরে সকল নবীর উম্মতেরা জান্নাতে যাবে, বলেন আল্লাহু আকবার। এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মানিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল ইসরা ওয়াল মিরাজের রাতে নবীজিকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। ওয়া আখরাজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল আমবিয়া মিন কুবুরিহিম ফাজাউ ইলা মসজিদিল আকসা, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে জীবিত করলেন, কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠালেন। কবর থেকে উঠে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা পর্যন্ত পাঠিয়ে দিলেন। ওয়া আনজালাল মাসীহ মিনাস সামা, ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন
আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে ফাজা ইলা মসজিদিল আকসা, তিনিও মসজিদে আকসার মধ্যে চলে আসলেন। ফাকাদ্দামা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে সামনে এগিয়ে দিলেন। আর আমার নবী সকল নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী ইমামতি করে নামাজ আদায় করায় দিলেন। নবীজিকে ভালোবাসি, এই ভালোবাসা শুধু মৌখিক না, এই ভালোবাসা যদি আপনার জীবনের চাইতে বেশি না হয়, আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে, আপনার সন্তানের চাইতে, আপনার টাকা পয়সার চাইতে আল্লাহ নবীর ভালোবাসা যদি বেশি না হয়, আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারেন। এমন নবীর উম্মত আমরা। আযান দেওয়ার সময় যেই নবীর নাম নেওয়া হয়, ইকামত দেওয়ার সময় যেই নবীর নাম নেওয়া হয়, এমন নবীর উম্মত আমরা। কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করতে চায়, ওই নবীর নাম নিয়ে ইসলাম গ্রহণ করতে হয়, ঠিক না বেঠি? শুধু তাই নয়, এমন নবীকে আমরা ভালোবাসি যেই নবী, এমন নবী আমরা যখন নামাজ আদায় করি, নামাজের ভিতরেও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে হয়। ইসমুহু বারাকাত, আল্লাহর নবীর নামটা বরকতের। জুব্বাতুহু বারাকা, আল্লাহর নবীর জুব্বা মুবারক বরকতের। রিকুহু বারাকা, আল্লাহর নবীর থুথু মুবারকের মধ্যে বরকত। ওয়া আরাকুহু বারাকা, নবীজির ঘাম মুবারকের ভিতরে বরকত। আম্মা জান হযরতে আয়েশা বলেন, আমি বিশ্ব নবী যখন ঘুমিয়ে থাকতো, আমি নবীজির ঘাম গুলোকে বোতলের মধ্যে ভরে রাখতাম। আমার কাছে সেটি মিশকে আম্বরের ঘ্রাণের চাইতে অধিক সুঘ্রাণ যুক্ত মনে হতো। বলেন আল্লাহু আকবার। রিকুহু বারাকা ওয়া ইরকুহু বারাকা ওয়া কবরুহু বারাকা ওয়া জাসাদুহু বারাকা। এমন নবী যে নবীর দেহ মুবারকটা বরকতে। শারুহু বারাকা, নবীজির চুল মুবারক পর্যন্ত বরকতে। হাইসু মাশা বারাকা, যেখান দিয়ে নবীজি পায়ে হেঁটে গিয়েছেন ওই জায়গাগুলো বরকতের হয়ে গেছে। আল্লাহু আকবার। হাইসু সাল্লা বারাকা, যেখানে নামাজ পড়েছেন ওই জায়গাটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে গিয়েছেন সেখানে বরকত। সে নবীর উম্মত আমরা, যে উম্মতদেরকে এত বেশি ভালোবেসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ওয়াদিতু আনা কদ রাইনা ইখওয়ানানা, আমার খুব মনে চায় যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই না। আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, আমার ভাই হবে তারা। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু, অনেক পরে আসবে, জীবনে কোনদিন যারা আমি নবীকে দেখে নাই কিন্তু ঈমান আনবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি তাদেরকে চিনবেন? আপনি তাদেরকে দেখেন নাই, কেমন করে চিনবেন? আল্লাহর নবী বললেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওযুর কারণে, ওযু করার কারণে তাদের চেহারাটা জকজক জকজক করবে। আমি নবী কোটি কোটি আল্লাহর গোলামদের মধ্য থেকে আমার উম্মত গুলাকে আমি চিনে নেব। বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত যে নবী আমাদেরকে দেখতে চায়,
এমন নবীর উম্মত যে নবী আমরা একটা সওয়াবের কাজ করলে হামিদুল্লাহ আল্লাহর প্রশংসা করে, আর যখন গুনাহ করে ফেলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখি আমার উম্মত গুনাহ করে ফেলেছে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। বলেন আল্লাহু আকবার। হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার জীবিত অবস্থা তোমাদের জন্য কল্যাণের, আবার যখন দুনিয়া থেকে চলে যাব সেটাও তোমাদের জন্য কল্যাণের হবে। দুনিয়া থেকে যখন চলে যাব আমি তোমাদের জন্য আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাবো, আল্লাহর কাছে তোমাদের জন্য মাফ চাবো। আল্লাহর নবী আপনাকে এত বেশি ভালোবাসি, এই ভালোবাসা এই জন্যে কারণ নবীজি বলেছেন সাল্লু ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা আমার উপরে দরুদ পড়ো। সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, আমার উপরে দরুদ পড়ো কারণ যেখান থেকে তোমরা দরুদ পড়ো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দরুদটাকে আমি নবীর কাছে পৌঁছে দিবে। বলেন আল্লাহু আকবার। যেখান থেকে আমরা পড়ি না কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ দরুদগুলো পৌঁছে দেয়। এজন্য নবীজি বললেন দরুদ পড়ো, সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, আমার উপরে দরুদ পড়ো। যখনই তোমরা দরুদ পড়বে যেখান থেকেই পড়ো আমি নবীর কাছে আল্লাহ পৌঁছে দিবে। নবীজিকে এত বেশি ভালোবাসি যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। নবীজিকে এত বেশি ভালোবাসি বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক ওয়া ফি রিওয়ায়াতিন উখরা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, আল্লাহর নবী সবচেয়ে উত্তম চরিত্রের পূর্ণতা নিয়ে এসেছে। সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহর নবী। জীবনে কোনদিন আল্লাহর নবী কাউকে কষ্ট দেন নাই। বলেন আল্লাহু আকবার। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা যত রকমের আছে সকল চরিত্রের পূর্ণতাকে প্রদর্শন করানোর জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। লিউতাম্মিমা সালিহাল আখলাক, মানুষের চরিত্র যত সুন্দর হতে পারে সুন্দরতম সব আদর্শগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমি নবীকে পাঠিয়েছি। সকল আদর্শ তিনি মানুষকে শিখিয়েছেন, সকল আদর্শ তিনি মানুষকে দেখিয়েছেন। যে নবীকে ভালোবাসা আমাদের আত্মার চাইতে যিনি ঘনিষ্ঠ, যে নবীকে ভালোবাসা আল্লাহ আবশ্যক করে দিলেন, যে নবী আমাদের জন্য আল্লাহর আদালতে সেদিন শাফাআত করবেন, যে নবী মাথাটা উঠিয়ে তার উম্মতের কথা স্মরণ করবেন, সে নবীর কয়টা সুন্নত আমরা মানি, সে নবীর কয়টা আদর্শ আমরা অনুসরণ করি, সে নবীকে কয়দিন আপনি হৃদয় থেকে ফিল করেছেন যে আমি আমার রাসূলকে খুব ভালোবাসি। অথচ আল্লাহর নবী বলছে ওয়াদিদিতু, আমার মনটা খুব চায় যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আমাকে আপনাকে নবীজি দেখতে চেয়েছেন। কয়দিন আপনি নবীজিকে দেখতে চেয়েছেন, স্বপ্ন দেখার জন্য আপনি চিন্তায় বিভোর ছিলেন। আল্লাহর নবী বলেছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী বলেছেন যে আমাকে স্বপ্ন দেখলো কেমন যেন ওই লোকটা বাস্তবেই আমি নবীকে দেখলো। বলেন আল্লাহু আকবার। ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান বিশ্ব নবীর আকার ধারণ করতে পারে না। লা ইয়াতাশাব্বাহু বি, শয়তান বিশ্ব নবীর আকৃতি ধারণ করতে পারে না।
এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা উম্মত বানিয়ে আমাদেরকে দিয়েছে, কারণ আমরা শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মত হিসেবে দাম এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আকসারুল আমবিয়াই তাবআন, সকল নবীর উম্মতের চাইতে বেশি সংখ্যক উম্মত নিয়ে, সকল নবীর উম্মতের চাইতে বেশি সংখ্যক উম্মত নিয়ে সেদিন আমি নবী আল্লাহর জান্নাতের দিকে যাব। বলেন আল্লাহু আকবার। যে নবীর এত দাম, যে নবীর এত সম্মান, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সে নবীকে কেমন করে ভুলে যাই? সে নবীকে কেমন করে মহব্বত না করি? দুনিয়ার সামান্য মানুষের স্বার্থ চরিতার্থ করার জন্য লোকে আপনাকে কি বলবে সেটা আপনি বিবেচনা করে ওই নবীর সুন্নাত কেমন করে ছেড়ে দেন? প্রত্যেকটা কাজে নবীর সুন্নাহ আছে। কয়জন আমরা নবীর সুন্নাহ মানার চেষ্টা করি? কয়জন আমরা চেষ্টা করি যে আল্লাহর নবীর সেদিন উম্মত হব, যেই উম্মতের জন্য রাসূল সেদিন শাফাআত করবে? আবার কিছু মানুষকে রাসূল সেদিন বলবে, সুহকান সুহকা, আজকে দূরে সরে যাও, তোমার মতো উম্মতের দরকার আমার নেই। আমরা কি সেই উম্মতের কাতারে রয়েছি যাদেরকে সেদিন নবীজি চিনবে না? আমরা কি ওই উম্মতের কাতারে যাদেরকে সেদিন নবী মায়া করবে না? যে নবীর মায়া দিয়ে জীবনটা ভরা, যে নবী শাফাআত করবে মাথাটা উঠিয়ে, যে নবী জান্নাতে আমাদেরকে ছাড়া যেতে চাবে না, সে নবীর আমরা কয়টা সুন্নত মানলাম জীবনে? প্রতিদিন একটু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত চিন্তা করবেন আজকে কয়টা সুন্নত মানলাম। আঙ্গুলে গুনে রাখার চেষ্টা করবেন কয়টা সুন্নত মানলাম। যতগুলো সুন্নত আপনি মানলেন, কেমন যেন এই সুন্নত গুলো মেনে রাসূলের সাথে আপনার মহব্বতটা আপনি বারবার আপনি মহব্বতটাকে পরিপূর্ণ করতেছেন। বলেন আল্লাহু আকবার। এই যে আজকে এতগুলো পয়েন্ট বলে একটা কথাই বারবার বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা আমার রাসূলকে ভালোবাসি, ঠিক কি না? সবাই ভালোবাসেন তো রাসূলকে? আমরা আমাদের রাসূলকে ভালোবাসি তো? বেশি না কম? জীবনের চাইতে বেশি না কম? সন্তানের চাইতে বেশি না কম? নিজের স্ত্রীর চাইতে বেশি না কম? মা বাবার চাইতে বেশি না কম? এমনকি নিজের নফসের চাইতে বেশি না কম? যে নবীকে ভালোবাসার মধ্য দিয়ে ঈমানের পূর্ণতা আসে, সেই নবীকে যদি আপনি ভালোবাসতে না পারেন আপনি হতভাগা। সেই নবীকে যদি আপনি ভালোবাসতে না পারেন আপনি কপাল পোড়া। আল্লাহ নবীর আদর্শগুলো একটু চিন্তা করে দেখেন। আজকে আমরা কত সুখ শান্তি করি, নবী আমার কত কষ্ট করেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে, চাটাইয়ের মধ্যে বিশ্ব নবী ঘুমিয়েছে, উঠার পরে চাটাইয়ের দাগ দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেছে। ওমর, কোন জিনিস তোমাকে কাঁদায়? কেন তোমার চোখে পানি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনারা নাই? তারা দুনিয়ার সামান্য সম্রাট, আপনি এত বড় সম্রাট, আপনি তো আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। আপনি এত বড় মেহমান হওয়ার পরে এত কষ্ট কেন করবেন? বিশ্ব নবী বললেন, ওমর রে শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আর আমাদের জন্য যিনি আখিরাতে দুয়ার খুলে দিবেন তিনি হলেন আমার আল্লাহ। আমরা শুধু দুনিয়ার পাগল না, আমরা দুনিয়ার কল্যাণ যেমন চাই,
আখিরাতের কল্যাণের জন্য আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। সারাটা জীবন আমাদেরকে ডেকেছেন হেদায়েতের পথে, রেখে গিয়েছেন কোরআন সুন্নাহ। এই কোরআন সুন্নাহ মেনে বিশ্ব নবীকে যারা মহব্বত করবে, নবীর শাফাতে ধন্য হয়ে তারা আল্লাহর জান্নাতের জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুবা লিমান রাআনি সুম্মা আমানা বি। শাজারে তুবার নিয়ামত, শাজারে তুবা নামক জান্নাতি গাছের নিয়ামত এত বিশাল গাছ। সে গাছের নিয়ামতটা এমন হবে, প্রত্যেকটা জান্নাতীর অটোমেটিক্যালি তার ঘরের ভিতরে জান্নাতি সাউন্ডটা আল্লাহ তাআলা সেখান থেকে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে যারা গান বাজনা বর্জন করেছে, শাজারে তুবা থেকে সেদিন আওয়াজ বের হবে। প্রত্যেকটা জান্নাতি তাদের ঘরের মধ্যে বসে বসে ওই জান্নাতি আওয়াজগুলা সেদিন উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, তুবা লিমান রাআনি সুম্মা আমানা বি। শাজারে তুবা নামক গাছের নিয়ামত তারা পাবে যারা আমাকে দেখেছে আর আমার উপরে ঈমান এনেছে। এরপরে আল্লাহর নবী তিনবার বললেন, সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা। তিনবার বললেন শাজারে তুবার নিয়ামত তারা পাবে, তারা পাবে, তারা পাবে। লিমান আমানা বি, যারা ঈমান আনলো কিন্তু ওয়ালাম ইয়ারানি, কোন দিনের জন্য আমি নবীকে দেখে নাই। আমি নবীকে না দেখে যারা ঈমান এনেছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শাজারে তুবার নিয়ামত দান করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছে চিন্তা করে। শাজারে তুবার নিয়ামত আমার ওই উম্মতদেরকে দিবে যারা আমাকে দেখে নাই, না দেখে ঈমান আনছে। হুব্বু আল্লিমু আওলাদাকুম হুব্বা নবিয়িকুম। সন্তানদেরকে নবীজির মহব্বত শিখান, সন্তানগুলোকে আল্লাহর নবীর মহব্বত শিখান। আপনাদের বাচ্চাদেরকে নবীজির মহব্বতের বিষয়গুলো শিখান, বোঝান। নবীজির সুন্নাহগুলো আপনাদের বাচ্চাদেরকে শিখান। প্রতিদিন বাড়িতে আলোচনা করেন যে এগুলো আমার নবীর সুন্নত ছিল। বাবা, তোমাকে আমি যেমন ভালোবাসি, তোমার মা যেমন ভালোবাসে, তুমি আমাদেরকে যেমন ভালোবাসো, এর চাইতে বেশি রাসূলকে তোমাকে ভালোবাসতে হবে। বলেন আল্লাহু আকবার। সন্তানদেরকে এইভাবে করে শেখাতে হবে। মনে রাখতে হবে, বিশ্ব নবীর ভালোবাসা যদি আমাদের ভিতরে চলে আসে, ওই মানুষটা গুনাহ করতে পারে না, ওই মানুষটা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কত বড় বড় পাপী ব্যক্তি নবীজির কাছে এসে মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলামের দাওয়াত এমনি ছড়ায় নাই। বিশ্ব নবীর সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের দিকে তাকিয়ে দেখেন, কাইফা ফাদাউ লিহুব্ব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আল্লাহর নবীর মহব্বতে কেমন ফেদা ছিলেন, নিজেদেরকে কেমন বিসর্জন দিয়ে দিয়েছেন। কথা বলতেই সাহাবায়ে কেরাম বলতেন, হে আল্লাহর রাসূল, আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবানি হয়ে যায়। কথা বললেই সাহাবায়ে কেরাম বলতেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য সব ছেড়েছি। সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, মা ছেড়েছেন, বাপ ছেড়েছেন, আল্লাহর নবীর মহব্বতে আর আল্লাহ পাকের মহব্বতে। বলেন আল্লাহু আকবার। সে নবীর মহব্বত যার হৃদয়ে যত বেশি, সে আল্লাহর কাছে তত সেরা, তত দামি।
আল্লাহর নবীর মহব্বত যদি আপনার হৃদয়ে জায়গা করে নিতে না পারে, তখন বাজে মহব্বত গুলো আপনার হৃদয়ে জায়গা করে নিবে। হৃদয়ের মধ্যে একটা একটা সুন্নতের মহব্বত বসান। মিসওয়াকের সুন্নত, এই যে মিসওয়াক করা, এই একটা সুন্নত যদি আপনার জীবনে আপনি মহব্বত করে থাকেন, এই সুন্নতটা কার? বলেন, এই সুন্নতটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা ওয়াজিব। বারবার যদি আপনি বলেন, প্রতিবার বলার কারণে মুস্তাহাব হবে, এটাও সওয়াব হিসেবে গণ্য হবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যারা আজকের জুমাতে এসেছেন, আজকের এই আলোচনাটুকুন যেন আমাদের হৃদয়ে রাসূলের প্রতি একটু মহব্বত, প্রত্যেকের হৃদয়ে যেন আল্লাহ পাক সুন্নতের প্রতি মহব্বত যেন আল্লাহ দান করে। পড়ি আমিন। মানবেন না ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কুরআন মুহাজ্জালিন, আমাদের চেহারাগুলো ঝকঝক করে উঠবে ওযুর চিহ্নের কারণে। এখন আপনি যদি ওযুর চিহ্নই যদি আপনার ভিতরে না থাকে, আপনি নামাজ না পড়েন, সেদিন রাসূল আপনাকে চিনবে না। রাসূল আপনাকে চিনার জন্য নামাজ পড়েন, সুন্দর করে ওযু করেন। নামাজের মধ্যে যখন আসছেন, একটু চিন্তা করতে করতে আসেন যে আমি সালাত আদায়ের জন্য যাচ্ছি। জীবনের শেষ নামাজ হতে পারে। ইন্তেকালের আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নেন নাই যে আমার হাসান হুসাইন কেমন আছে। ইন্তেকালের আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নেন নাই আমার ফাতেমা কেমন আছে, কোথায় আমার আলী, আলী কেমন আছে। আল্লাহর হাবিব ইন্তেকালের আগেও উম্মতের মায়ায় বারবার তিনি বলেছেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। উম্মতেরা রে, নামাজ 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 নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে। এই দুইটা বিষয় আল্লাহর নবী ইন্তেকালের আগ মুহূর্তে পর্যন্ত বারবার বলেছেন। সালাতের কথা বারবার বলেছেন কেন? কারণ আল্লাহর নবী সেদিন শাফাতের জন্য চিনবেন উম্মতদেরকে কুরআন মুহাজ্জালিন মিনাল ওযু। এই কপালের ভিতরে ওযুর চিহ্নগুলা ঝকঝক ঝকঝক করবে। আল্লাহর নবী চিনবে, আল্লাহর নবী শাফাত করবে, আর সেই শাফাতে ধন্য হয়ে উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। এজন্য বারবার নামাজের কথা বলেছেন, নামাজের তাকিদ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করে। পড়ি আমিন। আল্লাহ যেন আমাদেরকে যতদিন বাঁচি নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরে বাঁচার তৌফিক যেন দান করে। পড়ি আমিন। নবীর প্রতি মহব্বত কম না বেশি? জীবনের চাইতে বেশি যেন নবীজিকে মহব্বত করি, শুধু মুখে না, বরং আল্লাহর নবীর মহব্বত হবে নবীকে অনুসরণ করার মধ্য দিয়ে, সুন্নাত মানার মধ্য দিয়ে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। পড়ি আমিন। দেখবেন অনেকে লাল শালু পড়ে, লাল শালু পরে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু সেও নিজেরে নবীজির বহুত বড় আশিক মনে করে। সে কি আসলে নবীজির আশিক হতে পারছে? যার নামাজ নাই, যার সুন্নত নাই, যার মুছ লম্বা লম্বা, যার দাড়ির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না, এইরকম ব্যক্তি সে যদি মনে করে আমি নবীর বড় আশিক, আসলে আশিক হতে পারছে? নবীর আশিক হতে হলে সুন্নত যা আমার পথ চলা হবে তা, সুন্নত যা আমার পথ চলা হবে তা। নবীর সুন্নত যদি আমার পথ চলা হয়, নবীর সুন্নত যদি আমার মত হয়, তাহলে আমি উম্মত হব।
আর উম্মত হওয়ার কারণে আমাকে সেদিন নবীজি শাফাত করবে, ওই শাফাতে ধন্য হয়ে আমরা জান্নাতি হব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দুনিয়া থেকে আমরা সকলে চলে যাব। আমাদের এই পৃথিবীর মুসলমানদের একজন বন্ধু ছিলেন সাবা আহমদ জাবের আস-সাবাহ, যিনি কুয়েতের সম্মানিত আমির ছিলেন। দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। সংযুক্ত আরব আমিরাত যখন ইসরায়েলের সাথে যখন সম্পর্ক করছে, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে যখন সম্পর্ক করছে, সৌদি আরব পর্যন্ত যখন আকাশ সীমা খুলে দিচ্ছে, সারা পৃথিবীর মুসলিম দেশ হিসেবে পরিচিত দেশগুলা যখন নিজেদেরকে বিক্রি করে ফেলছে, ঠিক সেই সময়ে সাবা আহমদ জাবের আস-সাবাহ, কুয়েতের সম্মানিত মরহুম আমির যিনি, তিনি কিন্তু নিজেকে বিক্রি করে দেন নাই। মুসলমানদের একজন পরম বন্ধু ছিলেন, যিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে ঘোষণা করার জন্য সারা জীবন তিনি চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন। ইসরায়েলের সাথে হাত মিলিয়ে, তাল মিলিয়ে তিনি কথা বলেন নাই। এমনকি যখন তার আশেপাশের দেশগুলো যখন তার সাথে সম্পর্ক ছেদ করেছে, তারপরেও তিনি কিন্তু রথচাইল্ড ফ্যামিলি, ইহুদি গোষ্ঠী পরিচালিত হচ্ছে যাদের দ্বারা, তাদের কথায় কিন্তু তিনি কান দেন নাই, বরং তিনি মুসলমানের অধিকার এবং স্বাধীনতার পক্ষে ছিলেন। এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলেন। আমরা দোয়া করি, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা গফির লাহু। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, আল্লাহ যেন রহম করে জান্নাতি হিসেবে কবুল করে, পড়ি আমিন। তার অবর্তমানে ওনার এই সৎ ভাই নওয়াফ আহমদ, উনি এখন বর্তমানে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন বর্তমান সারা পৃথিবীর যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই তুরস্ক, এই কাতার, এই কুয়েত একটা শক্তিশালী জোন হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার জন্য তারা যেন কার্যকরী ভূমিকা রাখতে পারে, এমন একটা শক্তিশালী অবস্থান যেন আল্লাহ তৈরি করে দেয়, আল্লাহ যেন কবুল করে, পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, এই ফিলিস্তিনের জন্য আমাদের অনেক মহব্বত। এই মহব্বত রসুলের জন্যই, কারণ এই ফিলিস্তিনে আবার রসুল বাইতুল মুকাদ্দাসে নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে নিয়ে ইমামতি করেছেন। শুধু ইমামতি করেন নাই, 16 কিংবা 17 মাস আল্লাহর নবী ওই দিকে ফিরে নামাজ পড়েছেন। আর মনের ভিতরে বারবার চেয়েছে, আল্লাহ আমার জন্মের জায়গাটা যদি কিবলা হয়ে যেত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী আপনার মনটা যা চায় আমি আল্লাহ তা চাই, আপনি কাবার দিকে ফিরে যান। বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের বাইতুল মুকাদ্দাস, এটাও আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস। বাইতুল মুকাদ্দাসের জন্য আমাদের মন কাঁদে। বাইতুল মুকাদ্দাস মুসলমানের। এই বাইতুল মুকাদ্দাসকে নষ্ট করার জন্য ইহুদিরা পায়তারা করতেছে, খনন কাজ তারা চালাচ্ছে, থার্ড টেম্পল তারা তৈরি করতেছে। তারা বাইতুল মুকাদ্দাসকে, এর স্মৃতি বিজড়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মেরাজের স্মৃতি বিজড়িত জায়গাকে তারা নষ্ট করে দিতে চাচ্ছে। আমাদের কাছে বাইতুল মুকাদ্দাসের যে ছবিটি দেখানো হয়, বাইতুল মুকাদ্দাস মূলত যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছিলেন, এটা হচ্ছে কুব্বাতুস সাখরা, যেটা আমাদেরকে দেখানো হয়, একটা হলুদ গম্বুজের মসজিদ। রাসূল যেখানে নামাজ পড়িয়েছিলেন সেটাকে ইহুদিরা নাম দিয়েছে মসজিদুল কিবালি, এলাকার মসজিদ। যে মসজিদটা জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে, সেই মসজিদটাকে তারা প্ল্যান করে মানুষের চোখের আড়ালে রেখে, মিডিয়ার আড়ালে রেখে তাদের ভয়ানক চক্রান্ত সেখানে বাস্তবায়ন করার জন্য তারা সেটার খনন কাজ শুরু করেছে। যে কোনো একটা সময় ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে
তারা মুসলমানের ঐতিহ্য নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। এর আগেই তাদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? ধ্বংসের দামামা বেজে উঠতেছে আজকে সারা দুনিয়াতে, ধ্বংসের দামামা বেজে উঠতেছে সারা দুনিয়াতে। প্রেক্ষাপট একটু তাকায় দেখেন, আল্লাহ তাআলা যেভাবে শাস্তিগুলো দিছেন, এই যে এখন আকাশ থেকে বিমান দিয়ে যখন হামলা করা হয়, এই হামলাগুলা আগেও ছিল কিনা? আল্লাহ তাআলা আকাশ থেকে যাকে যাকে আবাবিল পাঠিয়ে দিয়েছে। এই যাকে যাকে পাখিগুলো এসে যুদ্ধ বিমানের কাজ যেমন, ঠিক তেমনি যাকে যাকে পাখিগুলো এসে শুধু ঠোঁট থেকে একটি, পা থেকে দুটি পাথর ছেড়ে দিয়েছে। বিস্ফোরণ কাকে বলে? আল্লাহ তাআলা কাবাকে যারা ধ্বংস করতে এসেছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ফারসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ তুফান দিয়েছেন, জারাদ দিয়েছেন, কুম্মাল ওয়াদ-দাফাদি' ওয়াদ-দাম। কোথাও আল্লাহ তাআলা রক্তের বন্যা বইয়ে দিয়েছেন, কোথাও আল্লাহ তাআলা সব দিকে ব্যাঙ আর ব্যাঙ। এখন দেখুন হঠাৎ করে গাছ ফড়িং ঢুকে যায়। পৃথিবীর বহু দেশে এখন এই ফড়িং আক্রমণ করেছে। এটা আগেও আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, এখনো পাঠিয়েছে। আক্রমণের স্টাইল যুদ্ধ বিমানগুলো দিয়ে এই যে বোম্পিং করা হচ্ছে, এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই সবগুলো তো আল্লাহ তাআলা বহু আগে আল্লাহ দেখিয়েছেন। আর এখন যারা মুসলমানদেরকে ধ্বংস করার প্ল্যান নিচ্ছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে আবার বিজয় দিবেন। সেই বিজয়ের জন্য মুসলমানকে সুন্নতের কাছেই ফিরে আসতে হবে, ঠিক কিনা? এই জন্য সুন্নত নিয়ে আজকে কথাগুলো বললাম। বিজয় আমাদের আসবে, সে বিজয়ের জন্য আমাদেরকে নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতি হবে নিজেদেরকে নফসে আম্মারার মোকাবেলায়। মন যা চায় সেদিকে যাওয়া যাবে না, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। রাসূলের সুন্নাহগুলো বেশি বেশি মানতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ি আমিন। এই যে আমাদের দেশে এখন জায়গায় জায়গায় ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা, দেখুন রিফাত হত্যাকে কেন্দ্র করে কি নৃশংসভাবে কুপিয়ে আমার ওই ভাইটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু যখন রায় দেওয়া হলো, কয়জনের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে? 6 জন যারা জড়িত ছিল। এমনকি তারা শুধু জড়িতই ছিল না, মেসেঞ্জারে তারা একটা গ্রুপ বানিয়েছে। গ্রুপ বানিয়ে এরপরে 6 জন মিলে আগে প্ল্যান করছে কিভাবে মারবে। ইসলামী শরিয়া হচ্ছে শুধু 6 জন না, যদি 6000 জন মিলেও এমন একটা হত্যা যজ্ঞ ঘটানোর জন্য প্ল্যান করে, এদের সবার ব্যাপারে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? কারণ তারা সবাই জড়িত। কিন্তু আমি গতকালকে একটা বিষয় দেখেছি আর চিন্তা করেছি। চিন্তা করেন ওই বাবাটার কেমন লাগে, রিফাতের বাবা যার সন্তানটা নাই। সন্তানকে যারা মেরেছে তাদের এখন রায় দেওয়া হচ্ছে, তাদের ফাঁসির রায় শোনানো হচ্ছে। ওই বাবাটার যেমন খারাপ লাগতেছে, আবার ওই বাপ মিন্নির বাবা, সে তার নিজের মোটর সাইকেলে তার মেয়েটাকে নিয়ে যাচ্ছে। যে মেয়েটা এতক্ষণ মুক্ত ছিল, এখন এই মেয়েটাকে ফাঁসির সেলে রেখে আসবে। এটাও তো বাবার মন। এই বাবার মনটা কেমন লাগতেছে? আজকে ছেলেদের এই অন্যায়গুলোর কারণে বাবা মা আজকে কি পরিমাণ কষ্ট বাবা মার বুকে। প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা সন্তানের কাছ থেকে কখনো এটা কামনা করে না। এজন্য সন্তান যখন বেপরোয়া হয়ে যায়, এই সন্তানের কারণে দুনিয়ার জীবনে আপনি লাঞ্ছিত হচ্ছেন। আমাদের কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। এই ধরনের ঘটনাগুলো রোধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। যে বা যারা জড়িত থাকবে, যে দলের হোক, তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? এরপর কার্যকরী পদক্ষেপ নিতে হবে
শরিয়ার আইন যদি আমরা অ্যাপ্লাই করতাম, বাংলাদেশে যদি তাদেরকে প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করা হতো, প্রকাশ্যে যদি তাদের শাস্তি নিশ্চিত করা যেত, তাহলে বাংলাদেশে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে একেবারে বৃদ্ধা পর্যন্ত এই ধর্ষণের ঘটনা আমাদের জাতি আর দেখতো না, ঠিক কিনা? চাক্ষুষ তাদের বিচারের ব্যবস্থা করা। এই জাতীয় কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে, ওই পাপীদেরকে সকল ধরনের সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা উচিত। তারা কোথাও মেম্বার, চেয়ারম্যান নির্বাচন করতে পারবে না, জাতির কোন নেতা কোনোদিন তারা হতে পারে না, ঠিক কিনা? সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণকারী হোক আর যেখানেরই এমসি কলেজেরই হোক, এই কাজ যারা করবে তাদের পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবে না। সিলেট সেটা দেখিয়ে দিয়েছে। সিলেটের কোন আইনজীবী, তাদের পক্ষে একটা আইনজীবীও নাই। আইনজীবীরা বলেছে তাদের পক্ষে আমরা থাকবো না। এইভাবে করে যদি কিছু গৃহীত পদক্ষেপ যদি হাতে নেওয়া হতো, আমার দেশের চিত্রটা আল্লাহ তাআলা পাল্টে দিত, ঠিক কিনা? এই সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। নারীদেরকে, বিশেষ করে আমার মা বোনদেরকে, যারা আজকে এখানে শুনছেন, যারা সামনে শুনবেন, ইসলাম আপনাদেরকে পর্দার ব্যবস্থা করেছে। মানুষের মানসিকতার পরিবর্তনের জন্য আপনি পর্দাশীল হন, আপনি পর্দানিশীল হন। আল্লাহ যেভাবে আপনাকে পর্দা করতে বলেছেন সেভাবে পর্দা করেন। এটা সন্তানদেরকে বাসা থেকে বোঝানো দরকার, মা বোঝানো দরকার। এজন্য মায়েদেরও পর্দা করতে হবে, মেয়েদেরও পর্দা করতে হবে। এই পর্দা যখন নিশ্চিত হবে, আজকে সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, সেখানে ধর্ষণের পার্সেন্টেজ কত, আর আমেরিকার দিকে তাকায় দেখেন প্রতি সেকেন্ডে সেখানে কয়জন ধর্ষণের শিকার হয়, ঠিক কিনা? আপনি পার্শ্ববর্তী ভারতের দিকে তাকিয়ে দেখেন, প্রতি সেকেন্ডে সেখানে ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। তাহলে এই আধুনিকতা, এই সভ্যতা আমাদেরকে সভ্য বানাতে পারে নাই। সভ্য হতে হলে কোরআন সুন্নাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আর আমরা লম্বা করতে চাই না। আমরা এই পর্যন্ত কথা বলি, আল্লাহ পাকের কাছে কামনা করছি আল্লাহ যেন আমাদের কথাগুলা খালিসান লিওয়াজহিল্লাহ আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন।